রক্তিম সূর্যোদয়ে নতুন এক রাজনৈতিক বসন্তের অপেক্ষায় এখন বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ক্ষমতার পালাবদলে রাজপথের স্লোগানগুলো এখন রূপ নিয়েছে সচিবালয় আর নীতি নির্ধারণী টেবিলের দাপ্তরিক ব্যস্ততায়। রাজধানীর মিন্টু রোডের শান্ত স্নিগ্ধ আঙিনায় বইছে এক বিশাল পরিবর্তনের হাওয়া। ইটের পাঁজরে সাজানো আভিজাত্যের প্রতীকগুলো যেন প্রহর গুনছে নতুন করে সেজে ওঠার। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কোথায় হবে নতুন প্রধানমন্ত্রীর ঠিকানা? গণভবন কি আর থাকছে ক্ষমতার কেন্দ্রবিন্দু, নাকি নতুন কোনো ইতিহাস রচিত হতে যাচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের পর এখন পুরো দেশের মানুষের নজর একটি বিশেষ জায়গার দিকে, আর তা হল আগামীর কর্ণধার কোথায় বসবেন। তবে এবারের ক্ষমতা পালাবদলে এসেছে এক অভূতপূর্ব পরিবর্তন। গতানুগতিক প্রথা ভেঙে এবার পাল্টে যাচ্ছে প্রধানমন্ত্রীর চিরচেনা ঠিকানা। জুলাই বিপ্লবের পর গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের ফলে নতুন প্রধানমন্ত্রীর আবাসন নিয়ে যে ধোঁয়াশা ছিল তার অবসান ঘটেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যে। মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাচ্ছে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বা পিএম হাউস। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এখানে অবস্থান করছেন। তবে তিনি সরে যাওয়ার পরপরই শুরু হবে যমুনার ব্যাপক সংস্কার কাজ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি আধুনিক এবং সর্বোচ্চ নিরাপদ প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে একে গড়ে তুলতে অন্তত 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। এর আগে শেরেবাংলা নগরীর স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংলগ্ন এলাকা নিয়ে নানা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্তের ভার নির্বাচিত সরকারের ওপরই ছেড়ে দিয়েছিল। শেষ পর্যন্ত দ্রুত এবং কার্যকর বিকল্প হিসেবে যমুনাকেই চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে। শুধু প্রধানমন্ত্রীর বাসভবন নয়, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য 31টি ভিআইপি আবাসস্থল প্রস্তুত রেখেছে গণপূর্ত মন্ত্রণালয়। যমুনার আঙিনায় এখন নতুন এক ইতিহাসের পদধ্বনি শোনা যাচ্ছে। 1996 সাল এবং 2001 সালের পর আবারও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে এই যমুনা। আভিজাত্য এবং নিরাপত্তার চাদরে ঢাকা এই ভবনটি এখন তার নতুন বাসিন্দার অপেক্ষায় দিন গুনছে। একদিকে যেমন চলছে দাপ্তরিক কাজ, অন্যদিকে যমুনার পাশে বাড়ছে নিরাপত্তা বেষ্টনী এবং সংস্কারের প্রস্তুতি। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু গণভবন থেকে সরে এসে এখন যমুনামুখী হওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা একে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। সংস্কার কাজের বিশাল কর্মযজ্ঞের পরিকল্পনা ইতোমধ্যেই হাতে নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। যমুনার অভ্যন্তরীণ সাজসজ্জা থেকে শুরু করে আন্তর্জাতিক মানের নিরাপত্তার সরঞ্জাম স্থাপন সবই করা হবে নতুন প্রধানমন্ত্রীর পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী। প্রধান উপদেষ্টার বাসভবন থেকে প্রধানমন্ত্রীর আবাসে রূপান্তরের এই প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং হলেও সরকার গঠনের পূর্বেই এর প্রাথমিক ধাপগুলো শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।